ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হরফে নাদা মাহজুব আতলাবু, ফেল ফাইলের মধ্যে মাহজুব আছে। আল কালমাতু লফজ উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা ফাসাম্মা ফাইলহু আই লামলাতুল আতফ ওয়াহিদ। তাফসীর কাকে বলে? তাফসীর এদেশে বুঝতেন জনাব মরহুম আব্দুল খালেক সাহেব, প্রিন্সিপাল সাহেব। ইনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। আমি তখন বাইরে ছিলাম, আমি তখন ওয়াজের মঞ্চ আসিনি, আমি তখন বিদেশে ছিলাম, বাইরে তখন ইউনিভার্সিটি শিক্ষকতা করছি। আমার ফুফু, আমার আপন ফুফু ওনাকে নিয়ে গঞ্জরাম কামেল মাদ্রাসায়, উনি তখন সেখানে প্রিন্সিপাল ছিল। আমার সাথে আমি একবার সেই সময় দেখা, পরে আমাকে সাতক্ষীরায় মরহুম আলহাজ আব্দুল খালেক সাহেব প্রিন্সিপাল সাহেব, উনি আমাকে নিয়ে এসেছেন। আল্লাহ আমাকে জান্নাত দান করুন। আমি একজন নবম সেক্টরের বীর, আমি সাধারণ মুক্তিযোদ্ধা। আমাকে বাংলাদেশে একজনকে সোনার মেডেল দিয়েছে বঙ্গবন্ধু, সেটা আমি। বঙ্গবন্ধু আমার আব্বার ছাত্র। ফুটনি সব শেষ। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং কিছু সময় তাফসীর করব। আল্লাহ যেন তৌফিক দেয়, যেরকম আমিন। কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 জায়গায় আছে। কত জায়গা? এইখানে ধরন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করলে তুমি মুত্তাকিন হবে। কিভাবে ভয় করতে হবে? মান আমালা বিহি, আই আমালা, এই তাফসীর শুরু হবে, আই দিয়ে তাফসীর করতে হবে। আই আমালা বিহি কুল্লু হারাম কুল্লু হালাল মা বাইনাল্লাহি ইয়াসতামিউনাহুম মিনাল কওল। তুমি যখন দেখবা হারাম, হারাম জিনিস থেকে বেঁচে থাকবা, আর হালাল জিনিস তুমি বুঝতে চেষ্টা করবে, না পারলে তুমি চুপ করবে। তাহলে তুমি, এরপরে আল্লাহ বলছেন তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। জোরে করো আল্লাহু আকবার। These doubts we have solved, no knowledge, just time, no complaint, but it will be solved. But there will be improvement kind of the after delivery, the request, the revelation, the Holy Quran, guide, structure and commitment. You should will have solved. This is the privilege. তোমরা মুসলমান না হয়ে কখন মরবে না, এটাই হলো প্রত্যাশা। যেরকম আল্লাহ হারামকে হারাম জানতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হক কথা বলার কারণে উনি আবু জেহেলের জেলখানায় 3.5 বছর বন্দী। 12 বছর, এটা হাদিসের কথা, 12 বছর 3.5 বছর। জিবরিল আমিন দেখে কি যে 53 জন সাহাবী, এর মধ্যে 10 জন জলিল কদর সাহাবী যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছিলেন, আশারা মুবাশশারা, এরা জেলখানায় বন্দী। আপনাদের মনে কষ্ট লাগেনি? কথা বলেন, আমার হুজুর জেলে গেছে, কষ্ট আমাদের দিলে কষ্ট লাগেনি? রেটিসোরে কথা হবে না, দ্রুত বললেন না, আর কথা বোঝেন না, মানুষ বোঝেন না, রাষ্ট্র আমরা চালাই বোঝেন না, যে ভালো বোঝাই চালু। কি কথা? আল্লাহ রাসূল জেলখানায় 53 জন সাহাবী জেলখানায়
সাহাবাদের মধ্যে বড় বড় মুহাদ্দিস যারা মুফতি যারা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মানুষ জেলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জেলে, এরকম বড় বড় জলিলা কদর সাহাবী জেলখানার মধ্যে রয়েছে এবং সেখানে সিদ্ধান্ত দিয়েছে কাফেররা আও ইয়াকুতুলুকা, জোরে আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, প্রথম বলছে নবী আপনাকে তারা হত্যা করতে চায়, আও ইয়াকতুলুকা আপনাকে তারা হত্যা করতে চায়, আও ইউখরিজুকা আপনাকে দেশ থেকে বহিষ্কার করে সিটিজেনশিপ বাতিল করতে চায়, ওয়া ইয়ামকুরুনা মুসাবিসসিগা তারা এই মক্কর করতে চায়। আল্লাহ তার জবাব দিচ্ছে আল্লাহু খায়রুল মাকিরিন। হাতজন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোমাদের চাইতে বেশি মক্করবাজ। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। আল্লাহ জবাব দিচ্ছেন সূরা কাসাসের ভিতরে, আমার কাছে বসে তো আমার গুরু মানুষ তো ভুলে গেলে আমাকে একটু ধরে দিও। What's the يوم ينادي المنادي من مكان قريب। আল্লাহ পাক সুন্দরভাবে জবাব দিয়েছেন 26 পারা সূরা হবের ভিতরে يوم ينادي المنادي من مكان قريب। হুজুর জেলখানা, আমাদের মনে শান্তি আছে যে আসতে বলবে সে খাবে, শান্তি আছে। অভয় বাণী দিচ্ছেন, হে আমার মাহবুব হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জেলখানার মধ্যে হযরত জিবরিল কাঁদতেছে আয়াতে কারিমা গুলো, ওয়াসতামা শোনো হুজুর জেলখানায়, হুজুরের দুধমান তায়েফের থেকে হালিমা সাদিয়া, ইনিকে হুজুরের দুধমা, হাত জানেন কে হুজুরের দুধমা। সংবাদ পেয়ে মক্কায় এসে দেখে কি হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া হারাম শরীফের কাছে বসে। হালিমাতুস সাদিয়ার দুই বোন, ছোট বোনের নাম রাবেয়া। মুসলিম শরীফ মধ্যে আসছে, এই বোনকে দেখে জড়াই ধরছে, কেন রাবেয়া তুই এখানে কেন? বলে বউ জানো না, আবু জেহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করছে আমার সাবা জহির ইবনে মুহিত। যেরকম আবু জেহেল জহির ইবনে মুহিতের সাথে
আবু লাহাবের বোনকে, আবু জাহেলের বোনকে আমাদের দেশের অনেক ভাইরা না জানি শুনে কয় আবু জেহেল রাসূলের চাচা, যে বলবে তাকে তওবা করা দরকার। আবু জেহেল রাসূলের চাচা মাসা কিছু না। আমি 34 বছর চাকরি করেছি মক্কা মদিনায়, সেখানে কামলা বেস্তি জানে না, বিশ্ববিদ্যালয় চাকরি করেছে। রাসূলের চাচা বানাইছে। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। লেখেরা আমর বিন হিশাম, এর বাড়ি হলো উত্তর তুষখাল, উত্তর ইয়ামিন, সেভেন্দাপুর গ্রামে। আমি 2 বার গিয়েছি। এই গ্রামে 6 শয়তানের বাড়ি। সেই শয়তানগুলোর নাম শোনে। নমরুদ, এই শয়তানের বাড়ি ইয়ামিন। সাদ্দাম, এই শয়তানের বাড়ি ওই জায়গায়। বক্তে নাসর, এই শয়তানের বাড়ি ওই জায়গায়। ফিরআউনের নাম হলো রামসিস। ফিরআউন বলা হয় মিশরের যে প্রেসিডেন্ট, তার উপাধি হলো ফিরআউন। আমার দেশের মানুষ বলছে এরাও একজন নাম। আজকে আবার এই দেশের কিছু ভাইরা না জানে শুনিয়া একটা কোরআন বোঝে না, 7টা দোজক। কোরআনের মধ্যে 7টা দোজক নাই, দোজক একটা, দরজা 7টা। আজকে ভুল যা আছে ইনশাআল্লাহ সব সংশোধন করবো। তা না হলে রাষ্ট্রের ক্ষমতা থাকবো কি করে? লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ সূরাতুল হিজর 14 পারায় 45 নম্বর আয়াতে বলছে লাহা সাবাব, সাবাব মানে 7টা। বাবের বহু বচন আবওয়াব জবরে তাকসীর, লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ বলছেন দোজকে 7টা দরজা আছে। সেই 7টা দরজার নাম শোনেন। 1 নম্বর দরজার নাম কামার। এটা পাওয়া যাবে কোথায়? সূরা ইব্রাহিম 13 পারার 29 নম্বর আয়াত। 2 নম্বর হলো লাজা। 3 নম্বর হলো আমিয়া, জাহিম, জাহান্নাম, সাকার, তারপরে হুতামা, হাবিয়া। এই 7টা দরজার নাম কোন কোন অপরাধীরা থাকবে আর সেই এক আয়াত থেকে সব বের করে দেবো। আপনারা রাজি না? একটু জোরে কথা বলেন। আমি শিক্ষক মানুষ। জনগণ আল্লাহু আকবার। জীবন ভরে এই মৌলবীর কাছে শুনছি ভাই 7টা দোজক। কোরআনে তো 7টা দোজকের কথা নাই। দোজক একটা, দরজা এটা পয়সা দিয়া সেদিনকে হেলিকপ্টারে আসে 7টা দোজক বলছে। আমি পাশে এসে 1.5 লক্ষ টাকা হেলিকপ্টারে নিয়ে তুই 7টা দোজকের মান শোনাচ্ছেন। লেখাপড়া শেখো নাই কিছু, দ্রুত পড়ে না। হাদিস শরীফের মধ্যে আসছে কোন জায়গায় যদি কেউ দুরূদ না পড়ে সেই ওয়াজ, সেই মাহফিল, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। দুরূদ পড়লাম আপনারা বোমাস আছে, কম শয়তান তোমাদেরকে প্রভাবে এসেছে। সেই শয়তানদেরকে শিক্ষা দিয়ে দেবো। জীবনে আর সংসার নাই। আসমান জমিনের উপরে কোন দোয়া কবুল হবে না যদি দুরূদ না পড়ো। কি করছো তোমরা? বালাগুলো ভোলা, বালাগুলো ভোলা, এটা বললে নাকি হবে না। কথাগুলো ভালো আরবি কবিতা, হযরতে শেখ সাফি রহমাতুল্লাহ আলাইহির কথা, কিন্তু এটা কোরআনের কথা না। ইয়া বললে নাকি হবে না, সময় কাটানো হবে, কিন্তু কথাগুলো ভালো, কথাগুলো ভালো। কিন্তু কোরআন শরীফের একটা অক্ষর পড়লে বাজান 10টা নেকি হয়। কয়টা নেকি? 10 নেকি। এরকম দেখাবেন যেরকম কয়টা? 10টা নেকি হয়। কিন্তু বাবা গো লোলা আমি কামালি, আমি তোমাকে বললাম হেলিকপ্টারে 2 লক্ষ টাকা নিছ, তোমার এই বাবাটা লোলা হওয়ার নেকি?
আওয়াজ করছে তলে তোলাম করে কোনার শেষ। একটা কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন। ভালো করে শোনে, হুজুর জেলখানায়, কোথায়? জেলখানায় 53 জন সাহাবা, 7 জন মহিলা, তার মধ্যে আমার রাসূলের 3টা কন্যা জেলখানায়। হুজুরের বড় মেয়ে রোকেয়া 18 বছর বয়স, মেজে মেয়ে জাইনাব 16 বছর বয়স, 14 বছর বয়স কুলসুমের, আর ফাতেমার বয়স মাত্র 4.5 বছর। নালে ওনার অদ্ভুত ومن يخرج من بيته مهاجرا إلى الله। যারা আমার দিনকে, আমার ইসলামকে রাষ্ট্র হিসেবে যারা ঘোষণা করবে, তারা যদি হিজরতের করতে যায়, মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহর কালাম আপনাদের ভালো, যত সময় আপনার কোরআন, আমিও হাফেজ মানুষ, কিন্তু গুলো হয়ে গেছে বলে মানায় না। হালিমাতুস সাদিয়া বোনের নাম রাবেয়া, আবু জেহেলের ছোট বোনের নাম লুলিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে রাবেয়া বলে, পুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারও দুধ পান করেছে। হালিমাতুস সাদিয়া 10 দিন অসুস্থ অবস্থায় ছিল, জ্বর ছিল। লাকাদু ফিল হুম্মা, হুম্মা মানে জ্বর, হুম্মা আরবি, জ্বরের আরবি কি? হুম্মা, হাত জ্বর। দেশদের মধ্যে একটু আরবি কথা টথা বলতে পারে, শুনলেই তো ভালো হয়। 10 দিন হালিমাতুস সাদিয়ার জ্বর ছিল। তখন জহির ইবনে মুঈদের মা রাবেয়া হুজুরের মাত্র 3 দিনের ছোট, দুধ খাওয়ার পরিবেশ। হালিমাতুস সাদিয়া বলল, দয়া করে মুহাম্মদকে একটু দুধ পান করাও। রাবেয়া বলল, পুরে মুহাম্মদ যদি জেলে থাকে, আমার তো 10 দিন দুধ পান করেছে, আমি দেখি আমার ছেলেকে আমি কথা বলে দেখি। জহির ইবনে মুঈদ, তুই আমার একটাই বিটা, লেখাপড়া শেষ, আবু জেহেলের স্বরাষ্ট্র মন্ত্রী, আবু জেহেলের স্বরাষ্ট্র মন্ত্রী, আর এই জেলখানার নাম ছিল শুআয়বে আবু তালেব। চোখের পানি ফেলে, আবু জেহেলের জেলখানার নাম কি? শুআয়বে আবু তালেব। একটু ঝংকার দিয়ে হোক, অনেক সময় কথা বলবো, যেরকম না রে দেখবি শুআয়বে আবু তালেব জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দিয়েছে। বুখারী শরীফের কিতাব আম্বিয়ার মধ্যে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 53 জন সাহাবা, 7 জন মহিলা, 2টা শিশু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই। ইল্লা ওয়ারাকাশ শাজার, যেরকম কি ওয়ারাকাশ শাজার, ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ। ওয়ারাকাশ শাজার গাছের পাতা ছাড়া কিছু খাই নাই। পায়খানা গুলো সব বকরির লাদার মতন, বকরির পায়খানার মতন হয়েছে। ইল্লা জাসতাহু বিলহিনা, পৃথিবীর বড় মানুষ আল্লাহ
হাবিব বলেন, যারা দিনের জন্য জেল খাটবে আর মৃত্যুবরণ করবে, তাদের কবর আযাব হবে না, তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। হাদিস কোরআন পড়াই নিয়ে আসো। বুখারী শরীফ জিলদ 12 শেষ দিকে কিতাবুল আম্বিয়া। আমি 62 বছর বুখারী পড়েছি। আমার 97 বছর বয়স। 1952 সালে ভাষা আন্দোলনের বছরে আমি যার কাছে বুখারী পড়েছি, পৃথিবীর মধ্যে স্বনামধন্য মুহাদ্দিস আল্লামা শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে বুখারী পড়েছি। আমি আলেম হইতে পারি নাই, কিন্তু হুজুরের কাছে অন্তত 10 মতন পড়ার মতন আল্লাহ সুযোগ করে দিয়েছে। নিজেকে ছোট মনে করে আল্লাহ মানুষের কাছে সম্মান বাড়িয়ে দেয়। আমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর নিজেকে তাকাব্বারি করলে হুয়া ফি আয়ুনিন নাসি সগীর, মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যায়। হুজুর খারাপ রাবিয়া বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল থেকে বের করতে না পারো, তুমি আমাকে কোনো মা বলে ডাকবে না, আমি মরে গেলে তুমি মাটি দেবে না। মার গলা জড়াই ধরে জাহিদ বলে, মারে লুলিয়াকে তালাক দিয়ে দেব, আবু জেহেলকে আমি হত্যা করব। যেহেতু দুনিয়ায় ভালো মানুষ জেনে দেবে, আর আমি জহিরের মহিন এই সুন্দরী মহিলা আবু জেহেলের গলায় হতে চাই না। সাথে সাথে তলোয়ার বের করে দিয়া আবু জেহেল যে রুমে রয়েছে লাঠি দিয়া দরজা ভেঙে ফেলেছে। দেখেন মশানটা, দেখেন আমার রাজত্ব নেবে, তোর রাজত্ব প্রস্তাব করি। ও তুই আগে আগে তোর হত্যা করবার তোর বন্দি 3.5 তালাক কথা বলে 3.5 তালাক দেবে, এই জন্য যাতে তালাকে যেন স্বপ্ন করে। কিতাব তো পড়েন নাই। সূরা হাজারের জব আসতেছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাত হাসিবা। আল্লাহ কোরআন আপনাদের কিরম লাগতেছে? আজকে কোরআনই চলবে। যখন আল্লাহু আকবার, হাত উঠাও, যখন আল্লাহু আকবার। চুলির মুঠি ধরে বলছে, চাবি দে, চাবি দিয়া হুজুর বের খাবেন। আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। বাংলাদেশের সংসদের নাম জাতীয় সংসদ, ভারতের সংসদের নাম অমিয়া বিধানসভা, আর আমেরিকার সংসদের নাম হলো হোয়াইট হাউস। কথা বোঝা যাচ্ছে না? এই ব্যতিক্রম ওয়াজ হচ্ছে। আপনার দেশে যে ওয়াজ, ও ওয়াজে একটা হবে যেগুলো হয়ে গেছে টাকা 7টা দর্জন বানাইছে। আরে মূর্খ মৌলবী, তোরা কোন উস্তাদ এসে গেছে? আবু জেহেলকে পিটাইছে। মুসনাদে আহমদ কিতাবুল মানাকিব, ইমাম আহমদ ইবনে হাম্বল তার হাদিসের 3য় খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে লেখছে, আবু জেহেল দীর্ঘদিন প্রায় 6 মাসের মতন ঘর আটতে পারেনি, মানে হাত পা ভাঙ্গিয়া একেবারে ঘরে বসাই দিয়েছে। সে বলছে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দিয়ে নেই। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সকলেই পড়বেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। যে না পড়বে আল্লাহ দুশমন। ফালা নাম পড়তে পারলে ইমাম 15,
মুখ নড়বা, নয় আল্লাহর কাছে হক আদায় করতে পারবা না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। দুই হাত উঁচু, আর কথা, আর কথা। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। এবার বাংলা শোনেন। নামাজ পড়তে বাধা দিয়েছি, মিথ্যা জানিয়েছি, আল্লাহ ওহীর দ্বারা জানাই দিলেন এরা খবিশ। আমি তোর উপর মুসিবতের উপর মুসিবত চাপাইয়া বদরের প্রান্তে তোর জাত গোষ্ঠী 70 জন নেতাকে এই আমার হাবিবের হাতে দুনিয়া থেকে বিদায় দেব। আউলা লাকা, আপনি তবে আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে, লাম ইউতিউকুম। 26 পারা ঢুকতেছি। লাম ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। মক্কা শরীফে ফেরেশতারা এবং সকল মুসলমান নরনারীরা ইসলামী আন্দোলনের জন্য তারা শপথ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের জন্য আসবে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। অনেক ছাগল পাগল রাখা ইসলামের রাজনীতি নাই, যে এই কথা বলবে সে কাফের হয়ে যাবে। ইসলাম আসল রাজনীতি যদি থাকে, সরাসরি বলো আসল রাজনীতি, যে তাকবীর দেবে না সবই গুরু ধরল নারায়ে তাকবীর। ফিলিস্তিন মার্কা তাকবীর হবে, হাসবে হবে না। আল্লাহ, আমি স্লোগান দেব ফিলিস্তিন ফিলিস্তিন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। বলা যাবে না? যাবে, বলা যাবে না? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কোরআনের আলো সংসদে জানান, ঘরে সবাই তো তোমরা আমাকে নষ্ট করে দিয়েছো। আজ পার্লামেন্টে যদি কোরআনের পার্লামেন্ট হতো, আহা, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জিনার বিচার থাকতো না, দুর্নীতি ছেয়ে গেছে। হায় হায়, টাকার পাহাড় দিয়া কয়দিন তোমরা দুনিয়ায় থাকবে? এই দুনিয়া থেকে একদিনকে তোমাকে চলে যাইতে হইবে। যখন হবে কিনা, যখন হবে কিনা, যখন আজরাইল বাজার ডাক দেবে, 1 সেকেন্ড থাকতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড না, 1 সেকেন্ড না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে আবু জেহেল থেকে চাবিয়ে এমন পিটাইছে, এবং 70 জন তার যে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আউমিয়া জহির ইবনে মুহিত, সকলের মুন্ডু কেটে দিয়েছে। এটা আমার দিক তাকা, আর একটা মুন্ডু রাখি না, সব মানে ফেলছে। যেরকম একটু জোরে সব শেষ করিয়ে দিস। আপনি যে বলতেছে দুটো ভাই আপনি কি করবো, আপনি তো মেরিয়ে ফেলছেন, মানে তা মক্কায় থাকবেই তোর কি করার। ঘুম কেমন
الكافرين والمنافقين ودعهم وتوكل على الله ভালো লাগতেছে না? 22 পারার মধ্যে ঢুকলাম ওয়ালাতুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'আহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমিও খতম করাবি এবার মিশরে গেছিলাম। আমি 1 মাসের ভিসা নিয়ে গেছিলাম মক্কা শরীফে। মক্কা শরীফ উমরা করে মদিনা থেকে আমার ছেলেকে বললাম, বাজান আমাকে নিয়ে যাও মিশরের নীল নদীর কাছে তুফাউল বাওয়ান। এই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর ছিল, কিন্তু ওনার মৃত্যুর 8 দিন আগে ওসিয়াত করে গেছিল মিশরবাসীকে, ক্ষণেকের জন্য তোমরা আমাকে যদি মরার পরে কবর দাও, রব্বুল আলামিন আমার জন্মভূমি ফিলিস্তিনের জমিনে আমি ইউসুফ আমার কবরকে সেখানে রেখে দিও। নবীদের দরজা, নবীদের দোয়া মুস্তাজাবা আল্লাহ পাক কবুল করে। ঘুমাস না, খবরদার বন্ধ করে দিলি পেটন মারবো। কঠিন আসমানে দোয়া 3 লক্ষ না আর পর্যন্ত সর্বনা। যদি কেউ চলে না ফোরাম শপথ করে বললাম আমার ওয়াজ আপনাকে ফেরত দিয়ে যাবে। আমি নিরো মানুষ, এত কষ্ট করে আসছি তারপরে চলে যাবা এতটা সহজ না। মিশরে নীল নদ, এই মিশরের নীল নদের কাছে প্রতি বছরে জিলকদ মাস থেকে আমিয়া এই পর্যন্ত মুহররম মাসে 30 তারিখ পর্যন্ত মিশরে নীল দরিয়ায় কোনো পানি থাকে না। হযরত আমিরুল মুমিনিন তখন ওমর ইবনে আস মামুদিন মিশরের গভর্নর, মিশরের গভর্নর উনাকে বলল, আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্র হলে প্রেসিডেন্টের চাইতে আমিরুল মুমিনিনের দাম বেশি। কথা দেখা প্রেসিডেন্টটা ইংরেজি কথা, উনি চিঠি লিখলেন, তুমি যদি খোদার পক্ষ থেকে প্রবাহিত হও আমার দরকার নাই, কিন্তু প্রতি বছরে তুমি যে দরিয়া শুকিয়ে যাও, যদি জাদুর কোনো টোনা থাকে আমি সকল যে জানোয়ার সব জেল পুলিশ সকল যারা জাদুকর তাদের প্রতি আমি নির্দেশ দিলাম, শুধু জোহর থেকে আসর নামাজের মধ্যে যদি না সহ একটা জেল দাও দুনিয়ায় আমি রাখবো না। শাসন করতে পানি আসছে কি করে? আগের জামানায় কুফরি করে একটা মহিলাকে উলঙ্গ করে, আগে কাপড় পাড়া তারপর উলঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দেখানো, এই কুপ্রথাকে হযরত ওমর চিঠি ছেড়ে দিলেন। চিঠি ছাড়ার পরে আজ থেকে আজ পর্যন্ত নীল দরিয়া আর শুকায় না। এটা হাত চন্দ্র ওলিদের কারামত আছে না, জনগণ আছে না? তুমি ওলি আর হযরত ওমর ওলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়ার থেকে বেহেশতের দ্বিতীয় ব্যক্তি। একটু আমার হযরত কোশ্চেন দর্শন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম 10 জন মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে দুনিয়ার ভিতরে থেকে জুমার নামাজের সময় 10টা লোককে পৃথিবী থেকে বেহেশতের সুখবর পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে।
একে বলা হয় আশারা মুবাশশারা। যেরকম আশারা মুবাশশারা, দোয়ার সময় মোনাজাতের সময় এদের নামের ওসিলা দিয়া দোয়া করলে দোয়া ফেরত হয় না। এগুলো জানা দরকার। এদিক টাকা আমি মিশরের ওখানে ওনার যে আগের যে কবর ছিল সে কবরের কাছে দেখলাম ওই সেই অবস্থায় রয়ে গেছে। বলছে আব্বা এখানে লম্বা প্রায় আমাদের 18 ইঞ্চি হাতের প্রায় 31 হাত। আমি নিজে সুতো দিয়ে ভাবছি 12-14টা কবর আছে বাংলাদেশে। পূর্ব পাঞ্জাবের থেকে বারায় শরীফ এখানে 14 জন আম্বিয়া আলাইহিস সালামের আমিয়া কবর রয়েছে। একটা আছে 23 হাত, 22 হাত, 19 হাত, 14 হাত। এই বাংলাদেশে হযরত নূহ আলাইহিস সালামের সময় এই ঘটনা। বলে হুজুর 14 হাত হবে কেন? মানুষের মধ্যে লম্বাও থাকে, টুসও থাকে, থাকে যেরকম থাকে না মুহূর্তের ওজন ছিল হাদিসে আছে 22 মণ। আবু জেহেলের ওজন ছিল 19 মণ। জহির বলছে যে আমি কোথায় মেয়ের লোক না বলি, পুরুষ একজন মানুষ একটা মেয়ে লোকের দরকার। আমার এই সাইজ দেখে কেউ গিয়ে বসতে চায় না। কোনো মতের সাথে আবু জেহেলের মেয়ের সাথে একটু রাজি করে। মনে মনে নাম বল মিশলি তো হয় না হতো। ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমার রাসূল জেলখানা থেকে মুক্তি পেলেন। এরপরে জোহরের নামাজের পরে ওহী আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা যারা আলেম আছে গুলোর সাথে একটু পড়ার চেষ্টা করুন। আমার হাজার ইচ্ছা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি পড়ুন এই ঘটনাটা। হুজুরকে জিবরিল আলাইহিস সালাম কোলে করে গাড়ে সুরে নিয়ে গেলেন। আবু বকর সঙ্গে আছে। যাওয়ার পরে 5,500 ফিট এই পাহাড়টা নিচের থেকে উপরে ডিঙ্গি নৌকা একটা উপর করলে যেরকম হয় সেই জায়গায় আল্লাহর হাবিব এবং আবু বকর রয়েছে। হযরত আবু বকর ভীত হয়ে গেছে। ওহী আল্লাহ দিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। একটু হাত উঠাও। লা তাহজান। আল্লাহ কোরআনের সাথে আপনাদের মিলবে না? লা তাহজান। আপনার লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হাবিব আমার বন্ধু, চিন্তা করো না, ভয় করো না। এই গুহায় তোমরা দুইজন নও, আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসেবে আছি। আপনারা যারা আন্দোলন করবেন, মৃত্যু যদি হয়ে যায়, এই মৃত্যুটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। পাকিস্তান কিভাবে আন্দোলন করতে যে 1952 সালের নভেম্বর থেকে আসে, আমিও জেলখানা ছিলাম। এই জন্য যারা জেলখানায় থাকবে ইমানের জন্য, কোরআনের কথা নিয়ে আল্লাহ ওয়াদা করেছে, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। হাত উঠান। জুলাইখা
কুপ্রস্তাব দেওয়ার কারণে قالت حيث لك ওলামা কেরামের একটা ঘুমাবি না قالت حيث لك আসো কামসি মিটুই দিও একটু ইংরেজি কম বাংলা কথা শুনে বাচ্চা ছেলে সুলাইকার কুপ্রস্তাব ভেঙে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ক্বালা মাআযাল্লাহ আতটান ক্বালা মাআযাল্লাহ আল্লাহ এই নারীর কুপ্রবৃত্তির আহ্বান থেকে তুমি আমাকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের যে দরজা ছিল ওই ঘরটার দরজা ভাঙে চুরমার আছে ওই সব দরজাগুলো মিশরে আমি রাজধানী থেকে আল্লাহর কোরআন হাতে আমি বলি 20 মাইল দক্ষিণে এই জেলখানা এবার রমজানে 7 রমজান জেলখানা দেখতে গেলাম